24-এ সংলাপ 24-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু। আমাদের অতিথি হিসাবে আজ উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম এবং গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার A.K.M রেজাউল করিম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ২৪ সালের 5ই আগস্ট আমরা যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঠিক বলা যাবে না, কারণ রাষ্ট্রীয় যন্ত্র সাধারণ নিরস্ত্র জনগণের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে, হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা গত 2024 সালের 5ই আগস্ট পেয়েছি, সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আজকে মুক্তিযুদ্ধের নামে একটা নতুন বয়ান তৈরি করা হচ্ছে, যে মুক্তিযুদ্ধ চলে গেল, মুক্তিযুদ্ধের চেতনা চলে গেল, এইরকম কিছু বয়ান তৈরি করে এই পূর্বাপর যে ফ্যাসিস্ট শক্তি তারা আবার রাজনীতি ফিরে আসার চেষ্টা করছে। আমি মনে করি গত পরশুদিনের যে ঘটনা, এই ঘটনা ব্যর্থতা সরকারের, কারণ সরকারের উচিত ছিল যারা এই কালো শক্তি, যারা দীর্ঘদিন ধরে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের মানবাধিকার হরণ করেছে, মানুষের কোনো অধিকার বলতে ছিল না, তাদের পৃষ্ঠপোষকতার জন্য নতুন এক ধরনের সুশীল গোষ্ঠী তারা একটা নতুন বয়ান তৈরি করতেছে। আজকে এই 2025 সালে মুক্তিযুদ্ধের চেতনার কি ঘাটতি হয়েছে যে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে, আজকে আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হবে, আজকে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। সুতরাং যারা এই দেশের মানে আপনার স্বাধীনতাকামী জনগণ, যারা দেশে সকল ধরনের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় এবং পূর্বের অবস্থায় ফেরত যেতে চায় না, তারা অবশ্যই এই অপশক্তিকে প্রতিহত করবে। আরেকটা জিনিস আপনাকে রাজীব ভাই মনে করে দিতে চাই, সিটিজেন অ্যারেস্ট বলতেও কিন্তু একটা অ্যারেস্ট আছে। আপনি যে কোনো কিছুকে মব হিসেবে কালার করতে পারেন না। আপনার এই যখন একটা অপশক্তি আপনার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে, তখন জনগণের অবশ্যই অধিকার আছে তাদেরকে পুলিশের সোপর্দ করার, এবং সেটি হয়েছে। আপনি দেখবেন যে ওখানে আপনার আমরা গণমাধ্যমে কোনো গায়ে হাত দেওয়ার বা কোনো আমরা ঘটনা দেখতে পাইনি। তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে। আমার দৃষ্টিতে অ্যারেস্ট করার পর মামলা দেওয়ার আগে তাদেরকে আগেই মামলা করে অ্যারেস্ট করা উচিত ছিল, তাহলে এই ঘটনা আজকে দেখতে হতো না।